প্যারাডক্সিক্যাল সাজিদের মিথ্যাচারের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমি মানুষ এবং আপনারা দেখছেন সত্যান্বেষী। আজকে আরিফ আজাদের আরও কিছু মিথ্যা তুলে ধরবো আপনাদের সাথে। তো চলে যাচ্ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়। আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের লেখক বলতে চাচ্ছে যে বিজ্ঞান কখনোই একটা জিনিসকেই আজীবন ধরে মানে না, অর্থাৎ সময়ের সাথে সাথে বৈজ্ঞানিক ধারণাগুলো পরিবর্তন হতে থাকে। বিজ্ঞানে নাকি ফাইনাল বলে কোনো কিছুই নাই। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বিজ্ঞানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্যাক্ট আর একটা হচ্ছে থিওরি। যেটা বৈজ্ঞানিক থিওরি সেগুলো শুধুমাত্র কিছু অনুমান, কিছু ধারণার উপর ভিত্তি করে সাজানো হয়, যাকে আমরা থিওরি বলে থাকি। এই থিওরি সত্যি হতেও পারে, সত্য নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই এবং এটা পরিবর্তনশীল। যেমন ধরুন বিগ ব্যাং থিওরি এবং ইভলিউশন থিওরি অর্থাৎ বিবর্তনবাদ। এরকম আরও অনেক থিওরি আছে যেগুলোর পক্ষে সরাসরি কোনো প্রমাণ নেই, যার কারণে এগুলো এখনও ফ্যাক্টে পরিণত হতে পারেনি, যার কারণে এগুলো এখনও থিওরি। এগুলোকে বিজ্ঞান কখনো গ্যারান্টি সহকারে সত্য বলে দাবি করে না, সুতরাং সেটা মিথ্যা হলেও সে দায়ভার বিজ্ঞানের নয়। এবার আসি বৈজ্ঞানিক ফ্যাক্ট। যা কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে গেছে সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক ফ্যাক্ট। উদাহরণ হিসেবে বলা যায় মহাকর্ষ ও অভিকর্ষ বল, এগুলো হচ্ছে বৈজ্ঞানিক ফ্যাক্ট যা প্রমাণিত। অর্থাৎ প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এটা হচ্ছে প্রমাণিত। এটা কখনোই পরিবর্তনশীল নয়। প্রত্যেকটা গ্রহের আকার ও আয়তন ও ঘনত্ব অনুযায়ী তার মহাকর্ষ বলের প্রভাব কম বেশি হতে পারে, কিন্তু মহাকর্ষ বল থাকবেই। এমন কোনো গ্রহ আপনি পাবেন না যেখানে গ্রহ আছে অথচ সেখানে কোনো গ্র্যাভিটি নেই। সুতরাং গ্র্যাভিটি হচ্ছে একদম প্রমাণিত বৈজ্ঞানিক ফ্যাক্ট, যা কারো পক্ষেই পরিবর্তন করা সম্ভব না। সুতরাং এক্ষেত্রে কিন্তু বিজ্ঞান পরিবর্তনশীল নয়। কিন্তু এখানে আরিফ আজাদ গুছিয়ে সাজিয়ে এই মিথ্যা সবার মাঝে ছড়াতে চাচ্ছে যে বিজ্ঞানে আসলে ফাইনাল বলতে কিছুই নেই। এটা শুধু পরিবর্তন হতেই থাকে। বৈজ্ঞানিক থিওরি পরিবর্তন হতে থাকে, কিন্তু বৈজ্ঞানিক ফ্যাক্ট কখনো পরিবর্তনশীল নয়। যেমন আমরা যদি পানিচক্রকে লক্ষ্য করি, তাহলে কিভাবে পানিচক্রটা চলছে এবং কিভাবে বৃষ্টি হয়, এটা সম্পূর্ণই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যাকে বলে বৈজ্ঞানিক ফ্যাক্ট। এমন কখনো সময় পৃথিবীতে আসবে না যেখানে বৃষ্টি পড়ার নিয়মটা পাল্টে যাবে। এমন কোনো নিয়ম কখনো পৃথিবীতে ঘটতে পারবে না যখন পানিচক্র উল্টে পানিচক্রের নিয়ম পাল্টে যাবে। সুতরাং যেগুলো প্রমাণিত, যার পক্ষে প্রমাণ আছে, সেগুলো কখনোই পরিবর্তনশীল নয়। প্রত্যেকটা নক্ষত্র তৈরি হয় নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে। যখন দুইটা প্রোটন প্রচণ্ড গ্র্যাভিটি এর মাধ্যমে একত্রিত হতে পারে, তখন সেখানে নিউক্লিয়ার ফিউশন তৈরি হয় এবং সেখানে একটা স্টার অথবা নক্ষত্রের জন্ম হয়, ঠিক যেমনটা আমাদের সূর্য। তো এটা হলো বৈজ্ঞানিক ফ্যাক্ট, যা কখনো পরিবর্তন হওয়া সম্ভব না। মহাবিশ্বের যেখানে যত নক্ষত্র আছে সবই এভাবে তৈরি এবং এটারও একসময় শেষ ও ধ্বংস হবে, ঠিক যেমন গ্রহের ধ্বংস রয়েছে। সুতরাং এ থেকে এটাই প্রমাণ হয় যে বৈজ্ঞানিক ফ্যাক্ট কখনো পরিবর্তনশীল নয়। অর্থাৎ থিওরি পরিবর্তন হলেও ফ্যাক্ট যেহেতু পরিবর্তনশীল নয়, সেহেতু এটা বলা সম্পূর্ণই মিথ্যাচার যে বিজ্ঞানে ফাইনাল বলতে কিছু নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবার আপনারা 6 নম্বর পৃষ্ঠার দিকে একটু খেয়াল করুন। সেখানে গল্পের লেখক বলছে, অর্থাৎ আরিফ আজাদ বলছে যে ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত, অর্থাৎ বিজ্ঞানের বিপরীত। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গূঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে, সূরা বাকারা 2 নম্বর আয়াত। তো আপনাদের খুব ভালোভাবে জানিয়ে রাখতে চাই যে এটা এজন্যই ধর্মগ্রন্থে বলা আছে, তার কারণ হলো আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ধর্মগ্রন্থের কোনো কথাই টিকে থাকতে পারবে না। যখন কোনো কিছুর কোনো প্রমাণ নেই, তখন সেটাকে বাঁচানোর একটাই উপায়, তা হলো বিশ্বাস। উদাহরণ হিসেবে বলা যায় যে ধরুন ছোটোবেলায় সবাই আমরা ভূতের গল্প পড়ে থাকি, কিন্তু ভূতের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ নাই। এখন যদি আপনাকে ভূতকে মানতে হয় তাহলে এটার একটাই মাত্র রাস্তা, তা হচ্ছে বিশ্বাস। যেটার কোনো প্রমাণ বা যুক্তিও নাই, সেটাকে মানব সমাজে ধরে রাখতে হলে একটাই উপায়, তা হলো বিশ্বাস, অন্ধের মতো। ধর্মগ্রন্থে যে ব্যক্তি ধর্মগ্রন্থ লিখেছে সে এজন্যই বিশ্বাসের কথা লিখেছে, এটা শুধু তাদের জন্য যারা বিশ্বাস করে। কারণ আপনাকে বাধ্য হয়ে এখানে বিশ্বাস করতে হবে, কারণ এখানে তো প্রমাণ নাই কোনো। ধর্মগ্রন্থে আমি যে কথাটা বলছি সেটার কোনো প্রমাণ আমার কাছে নাই, তাহলে কোনো যুক্তিবাদী ব্যক্তি তো সেটাকে মানবে না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে বলতে হবে যে বিশ্বাস করো। বিশ্বাস তো যে কোনো কিছু করা যায়। আপনি কি এখন চান? আরিফ আজাদকে বলতে চাই আপনি মা কালীতে বিশ্বাস করুন। তাহলে হিন্দুরা তো বলে যে মা কালী আছে। এখন আমি যদি বলি যে
মা কালী শুধু তাদের জন্য যারা বিশ্বাস করে, তাহলে আপনি তো বিশ্বাস করবেন না। তখন ঠিক আপনার যুক্তি অনুযায়ী বলা হবে যে বিশ্বাস করা উচিত। আহ, আহ, যুক্তি প্রমাণ আসলে বিজ্ঞান তো পরিবর্তনশীল আপনার ধারণা অনুযায়ী, যদিও পরিবর্তনশীল নয়, শুধুমাত্র থিওরি পরিবর্তনশীল। তো এখন যদি আমি বলি যে মা কালীতে বিশ্বাস করুন, বিশ্বাস করা তো উচিত, এরকম যুক্তিতে তো বিশ্বাস করা উচিত না, সন্দেহ তো করা উচিত না, তাই না? কিন্তু তখন আপনার মিথ্যা প্রকাশ হয়ে যাবে, আপনি ধরা খেয়ে যাবেন। এখানে আবার মানুষের ব্রেন ওয়াশ করার জন্য বলা হচ্ছে যে যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল কিছু থাকতো, তাহলে হয়তো ধর্মগ্রহণদের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো, হয়তো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু আমি তো বললাম যে সেই ব্যক্তি যে ধর্মগ্রন্থ লিখেছে সে এটা কখনোই বলবে না যে এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক। এজন্যই বলবে না, তার কারণ বিজ্ঞান মনস্করা কখনো সেসব কথাবার্তা বা সেসব জিনিসকে মেনে নেবে না যেটার পক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নেই। সেটা শুধু তারাই মানবে যারা অন্ধবিশ্বাস, যা খুশি মানবে। তাদের তো চোখ থাকাও যা না থাকাও তাই, বিশ্বাস। তারপর নিচে লেখা আছে যে বিজ্ঞানের উপর বিজ্ঞানের নিজেরই কোনো বিশ্বাস নেই। ভালো করে খেয়াল করুন, যে বিজ্ঞানের উপর, যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? এখন আপনারা একটু মাথা দিয়ে চিন্তা করুন তো, বিজ্ঞান কি কোনো একটা ব্যক্তি বা প্রাণী যার নিজের উপর নিজের বিশ্বাস থাকবে? বরং এই মূর্খ বলতে পারতো যে যে বিজ্ঞানীদের নিজের ওপর নিজেরই বিশ্বাস নেই, সেই বিজ্ঞানীদের ওপর কিভাবে অন্যরা ভরসা করবে, এটা বলতে পারতো। কিন্তু এত বড় মূর্খ যে বিজ্ঞান আর বিজ্ঞানীর ভেতরে তফাৎটা এ জানে না। বিজ্ঞান হলো এক ধরনের বিশেষ জ্ঞান। এখন জ্ঞান তো কোনো প্রাণী বা মানে জীব না যে তার নিজের উপর নিজের বিশ্বাস থাকবে। সেই জ্ঞানকে যারা আবিষ্কার করে বা জ্ঞানের অনুসন্ধান যারা করে তারা হলেন বিজ্ঞানী। কত বড় মূর্খ দেখতে পাচ্ছেন তো? এবার প্রশ্ন আসে যে যদি বিজ্ঞান সদা পরিবর্তনশীল না হতো, অর্থাৎ থিওরি কিন্তু, ফ্যাক্ট কিন্তু পরিবর্তনশীল না, সেটা আগেই বলা হয়ে গেছে। আপনারা নিজেরাও প্রমাণ পেয়ে গেছেন যে ফ্যাক্ট কখনো পরিবর্তনশীল না, যা প্রমাণিত হয়ে গেছে একবার, যেটার পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ শুধুমাত্র থিওরি যেগুলো সেগুলো পরিবর্তনশীল। এখন এই থিওরি যদি পরিবর্তনশীল না হতো তাহলে কি হতো একবার ভাবুন। ধরুন ওই যে অ্যারিস্টটল হয়তো বলেছিল যে পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র এবং সমস্ত গ্রহ নক্ষত্র তার চারপাশ ঘরে, অ্যারিস্টটল বলেছিল অনেক আগে। এখন থিওরি, এটা হলো থিওরি, এটা কিন্তু কোনো প্রমাণ না, সে কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি। আর প্রমাণ যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় ততক্ষণ বিজ্ঞান মহলে তার কোনো মান্যতা নাই। শুধুমাত্র থিওরি হিসেবে সেটা থেকে যাবে। এর পক্ষে বিজ্ঞানীরা কখনো জোর দিয়ে বলবে না যে এটাই সত্য। সুতরাং এই থিওরি যদি বিজ্ঞানের যদি এমন নিয়ম হতো যে কোনো কিছুই পরিবর্তন হবে না, তাহলে কী হতো? ওই যে অ্যারিস্টটলের দেওয়া থিওরি যে পৃথিবী কেন্দ্রে থাকে আর সব কিছু চারপাশে ঘোরে, তাহলে পরিবর্তন না হলে এই মিথ্যাকেই আজীবন বয়ে বেড়াতে হতো। কিন্তু পরিবর্তন হওয়ার মাধ্যমে এই সুযোগটা পাওয়া যায় যে পূর্বে যদি কোনো মিথ্যা থেকে থাকে তাহলে সেটাও, সেই ভুলটাও ভেঙে গিয়ে আমরা সত্যটা জানতে পারি এবং সত্য জানতে পারার একটা সুযোগ তৈরি হয় যদি পরিবর্তন হয়। তাহলে এই যে থিওরিগুলো যে পরিবর্তনশীল, এই পরিবর্তন হয়ে কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে আপনারা একটু ভাবুন। যদি পরিবর্তন না হতো তাহলে কিন্তু ওই কোনো ব্যক্তি যে ধারণা দিয়ে রাখতো ওই ধারণা নিয়ে মিথ্যা হলেও কিন্তু ওটা নিয়ে কিন্তু পড়ে থাকতে হতো। কিন্তু বিজ্ঞানের নিয়ম এমন যে যতক্ষণ না পর্যন্ত তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় ততক্ষণ সেটা গ্রহণযোগ্যতা পাবে না। তা সেটা যেই বলুক না কেন, সেটা যদি আইনস্টাইনও বলে, নিউটনও বলে, যে কোনো দার্শনিকও বলে, যে বলুক, সেটা ম্যাটার না। সে কি প্রমাণ দিচ্ছে কিনা সেটা হচ্ছে ম্যাটার। তো পরিবর্তনশীল হওয়ার কারণেই কিন্তু দিন দিন সত্যটা জানা যাচ্ছে। পরিবর্তনশীল যদি না হতো, মানে ওই ধর্মের মতো, কেমন ধর্মের মতো, কেমন পৃথিবী চ্যাপ্টা তো চ্যাপ্টাই, আর কোনো কিছু হবে না। পৃথিবী চ্যাপ্টা সমতল, তারপর সূর্য যখন অস্ত যায় তখন ওই কোন আরশের নিচে গিয়ে বসে থাকে, তারপর ওই যখন আরশের নিচে গিয়ে বসে থাকে, তারপর যখন আদেশ হয় তখন আবার আসে সে, আবার ওই যখন আসে তখন আবার সূর্য উদয় হয়। এই হচ্ছে ওই ধর্মের থিওরি। তো এই কিন্তু পরিবর্তনশীল না, এই নিয়ে পড়ে থাকুন, সারা জীবন পড়ে থাকুন এই নিয়ে। তারপর নবীর ইশারায় চাঁদ ভাগ হয়ে গিয়েছে, মানে এসবের কোনো প্রমাণ লাগে না, এসব হচ্ছে মানে যা লেখা থাকবে সেটা হচ্ছে সত্য। নবীর ইশারায়, যার ইশারায় চাঁদ ভাগ হয়ে যায় সে আবার শেষ বয়সে বিষ খেয়ে মরছে। মানে কত বড় অন্ধের দল একবার ভাবুন। যে ব্যক্তির ইশারায় চাঁদ দুভাগ হয় সেই ব্যক্তি কি এতটাই দুর্বল যে কোনো একটা মানুষের দেয়া বিষ বা কারো বিষ মিশিয়ে দিল আর তাই খেয়ে সে বিষের যন্ত্রণায় মারা গেল অসুস্থ হয়ে? এটা কত বড় যুক্তি, মানে কত বড় সত্য, এটা কত বড় যুক্তিসঙ্গত কথা।
এই হলো ধর্মের জ্ঞান। এটা হচ্ছে ধর্মের থিওরি, যা কখনো পরিবর্তনশীল না। এই নিয়ে আপনাদের পড়ে থাকতে হবে সারা জীবন। কিন্তু বিজ্ঞান সেই সুযোগ দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাওয়া যায় ততক্ষণ সেটার কোনো মান্যতা নাই, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা শুধুমাত্র থিওরি হিসেবে থেকে যাবে। এবং যদি সেটা প্রমাণিত হয় তাহলে সেটা ফ্যাক্টে পরিণত হবে, এবং ফ্যাক্ট কখনো পরিবর্তনশীল নয়। ধন্যবাদ সবাইকে। আরিফ আজাদের মূর্খামির ও মিথ্যাচারের পরবর্তী জবাবের জন্য সবাই তৈরি থাকুন।